সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার ২০টি ইউনিয়ন ও ২টি করে পৌরসভা নিয়ে গঠিত মেহেরপুর জেলা। জেলায় মোট ভোটার ৫,৮৭,৬২০ জন। কৃষি ও রেমিটেন্স এই জেলার প্রধান আয়ের উৎস। তবে জেলার সবচেয়ে বড় সমস্যা মাদক, অনলাইন জুয়া ও বেকার যুবক। আসছে জাতীয় নির্বাচনে মেহেরপুর জেলার খবর জানাতে যুক্ত আছেন গালিব ইবনে রিয়াজ। গালিব, জানাবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মেহেরপুরের ভোটাররা কি ভাবছেন আর তাদের প্রধান প্রধান দাবিগুলো কি রয়েছে? উজ্জ্বল, আপনি যেটা বলছিলেন যে এখানকার যে প্রধান সমস্যা সেটি হচ্ছে মাদক এবং অনলাইন জুয়া এবং সেই সাথে বেকার যুবক প্রচুর, যার অন্যতম কারণ হচ্ছে মেহেরপুরে তেমন একটা কর্মসংস্থানের জন্য সেই ধরনের বড় কোনো শিল্প প্রতিষ্ঠান নেই। এই অঞ্চলের অধিকাংশ মানুষই কিন্তু কৃষি নির্ভর, যদিও কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার কারণে এই অঞ্চল আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। বিশেষ করে গাংনী উপজেলার থেকে প্রচুর পরিমাণে সবজি প্রতি শীত মৌসুম এবং গ্রীষ্ম মৌসুমে শুধুমাত্র মেহেরপুর থেকেই অন্যান্য জেলায় এমনকি ঢাকা শহরেও কিন্তু এই সবজি পাঠানো হয়, যে কারণে এই অঞ্চলের অধিকাংশ মানুষের জীবিকার অন্যতম আয়ের উৎসই হলো এই কৃষিকাজ থেকে। এছাড়া একটা বড় অংশ আসে হচ্ছে এই অঞ্চলের অনেক মানুষই আছেন যারা রেমিটেন্স যোদ্ধা, বিদেশ থেকে যারা রেমিটেন্স পাঠান। তো সেই জায়গাটা থেকে এখানকার মানুষের দাবি হচ্ছে যে এই যে বিদেশ পাঠানোর যে প্রক্রিয়াটা, এটা আরও যেন সহজ করা হয়, অর্থাৎ এখানে যেন দক্ষ শ্রমিক কিংবা দক্ষ শ্রমশক্তি যেন গড়ে তোলা হয়, সেই কারণে যেন সরকারি পৃষ্ঠপোষকতা এখানে থাকে এবং একই সাথে সেই ধরনের প্রতিষ্ঠান যেন এখানে গড়ে তোলা হয়। আর যেটি শুরুতেই বলছিলাম যে মাদকের যে সমস্যাটা, কারণ এই মেহেরপুর জেলার 3টি সীমানাই কিন্তু ভারতের সীমানার সাথে যুক্ত, যে কারণে অধিকাংশ মাদক চোরাচালানটা হয়ে থাকে এই ভারতের এই সীমান্তবর্তী এলাকা দিয়ে, এবং সেখানে এখানকার যারা যুব সমাজ রয়েছে তারা আসলে দিন দিন মাদকাসক্ত হয়ে পড়ছেন এবং প্রচুর পরিমাণে অবৈধ অস্ত্রও রয়েছে, যেটা 5 আগস্ট পরবর্তী সময়ে থানা থেকে লুট হওয়া অস্ত্রও এখন পর্যন্ত রয়েছে, যেগুলো নিয়ে আগামী সংসদ নির্বাচনে একটি শঙ্কা রয়েছে যে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন হবে কিনা। একই সাথে এই মাদকেরও একটা বড় সমস্যা, একই সাথে স্বাস্থ্য খাত নিয়েও এখানকার যারা সাধারণ ভোটার রয়েছেন তারা আমাকে বলেছেন যে স্বাস্থ্য খাতের একটা দুরবস্থা রয়েছে। মেহেরপুর জেলাটা আয়তনে খুব বড় না, মাত্র 3টি উপজেলা নিয়ে কিন্তু এই মেহেরপুর জেলা গঠিত হয়েছে এবং একই সাথে সে জায়গায় মাত্র 20টি ইউনিয়ন রয়েছে, অর্থাৎ আয়তনের দিকে খুব একটা বড় জেলা না হওয়ার কারণে এখানকার যারা ভোটার কিংবা সাধারণ মানুষ যারা রয়েছেন তারা বলে যে মেহেরপুর আসলে অন্যান্য জেলা থেকে অবহেলিত। তো এই ছিল আমার কাছ থেকে এখন পর্যন্ত মেহেরপুরের যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা কি বলছেন সেটা নিয়ে। তবে আজকে বিকেল 4:30টার সময় আমরা ভোটারের ইশতেহার নিয়ে এই মেহেরপুরের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে বসবো এবং একই সাথে ভোটারও আমাদের সাথে থাকবেন, জানবো তাদের কথা, দেখার আমন্ত্রণ রইল।